উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের শুটিয়া রামনগর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকায় ইছামতির জলে প্লাবিত। অনেক মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক দীনেশ কুমার দ্বিবেদী, বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার শুটিয়া গ্রাম পঞ্চায়েতের দুটি ত্রাণ শিবির পরিদর্শন করলেন। রান্নাবান্না, খাওয়া দাওয়া, মেডিকেল সুবিধে সহ যাবতীয় বিষয় নিয়ে তারা তদারকি করলেন। শুটিয়া গ্রাম পঞ্চায়েতে ত্রাণ শিবিরে থাকা সাধারণ মানুষদের কি ধরনের খাবার দেওয়া হচ্ছে, তাদের জন্য জামা কাপড়ের কিভাবে ব্যবস্থা করা হচ্ছে, যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জানান, এই এলাকায় জল জমে থাকা প্রসঙ্গে আলোচনা হয়েছে। ইছামতি সংস্কার করবার জন্য সেচ দপ্তরের পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে সঠিকভাবে সমস্ত কিছু হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হলো। আগামীকাল এই এলাকায় একটি মেডিকেল ক্যাম্প তৈরি করা হবে বলে মন্তব্য করলেন তিনি। আপনাদের সাথে আমরা রয়েছি, অসুবিধা হতে দেব না, ঠিক আছে? খাবার জল কোথা থেকে পাচ্ছেন? খাবার জল কল আছে, রান্নার পাশে কল আছে, জল পাই, জলের প্যাকেট দিয়ে যাচ্ছে সব। আপনার যে কল আছে ওটা পরীক্ষাতে গেছিল? হ্যাঁ, না এই এখানকার বাচ্চাদের সঙ্গে কি দিয়েছিল? দিন দিয়েছিলাম হাত ধোয়ার রেঞ্জ আছে। হ্যাঁ, সবাই ভালো। ডিএম সাহেব হ্যাঁ, কি জানতে চাইছেন? কে কি খাওয়া হয়েছে, কি বৃত্তান্ত, ঠিক আছে, কি কি দিয়েছে আজকে? আলু, পটল, কুমড়ো, পেঁপে দিয়ে তরকারি একটা। খাবার ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক পাচ্ছি খাবার। বাড়ি কোথায় আপনার? এই পাঁচপাতা দাসপাড়ায়। জল উঠেছে? হ্যাঁ, আমার বাড়ি জল উঠেছে। জলমগ্ন আছেন? আমরা প্রায় এই 20 দিন মতো জল বাড়িতে এইভাবে দাঁড়িয়ে আছে জল। অসুবিধায় আছেন তাই তো? হ্যাঁ, অসুবিধায় আছে। তো এই সরকারি ব্যবস্থা নিয়ে কি বলবেন? সরকার যে ব্যবস্থা করেছে এটা নিয়ে কি বলবেন? ভালো? ভালো ছাড়া কি বলবো, ভালোই তো। জামা কাপড় পেয়েছেন? না, পাবো, এখনো দিইনি, পাবো। আপনার নাম? আপনার নাম? আমার নাম আকুলিবালা দাস। ভিজিট করা হলো, অনেকে কোথায় ভিজিট করলেন, কেন করলেন? ইছামতি সংস্কারেরও দাবি অনেকে তুলেছিল। হ্যাঁ, আমরা আজকে সবই যতগুলো দাবি ছিল বা এলাকার যে চাহিদা ছিল, ডিএম স্যার পার্সোনালি দেখতে এসছেন গাইঘাটা ব্লকটা, আর এসপি বনগাঁও ছিলেন। আপনারা দেখলেন যে দাবি হলো, এলাকার অঞ্চলের প্রধানরা ছিলেন, অন্যান্য পাবলিক রিপ্রেজেন্টেটিভস ওয়ার দেয়ার, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের সব ডিপার্টমেন্টের শীর্ষ অধিকারীরা ছিলেন, ইনক্লুডিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন। সবগুলো দেখা হচ্ছে। আজকে ইরিগেশন তরফ থেকে একটা জয়েন্ট ভিজিটও প্ল্যান করা হচ্ছে। যে দাবিটা ছিল বা যে চাহিদাটা ছিল রিগার্ডিং ইছামতি সংস্কার, সেটাকে ওনারা সাইট ভিজিট করে ভেরিফাই করবেন যে যদি সেটা করলে সঠিকভাবে এই এলাকার যে জলের সমস্যা হয়েছে ওটার কোনো নিবারণ হবে। অ্যান্ড দেন দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট উইল টেক আ কল। এখানে দোলদে ঘাটা যে খাল আছে সেইটা সংস্কারের দীর্ঘদিন ধরে দাবি হচ্ছিল, সেটাও কনসিডার করা হয়েছে আজকে মিটিংয়ে। আমরা আজকে জয়েন্ট ভিজিটটা হয়ে যাক, একটা রিপোর্ট পাচ্ছি, অ্যান্ড তারপরে আমরা কমিউনিটি কিচেন দেখতে আসলেন। হ্যাঁ, কমিউনিটি কিচেন এবং এখানে এলাকার আর কি কি রিকোয়ারমেন্ট হতে পারে যেটা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমরা করতে পারি সেটা দেখতে এসেছি। কথা বলে কি মানে কি জানালো? যেটা মনে হলো যে এদের এখানে দে আর স্যাটিসফাইড উইথ দ্য ফুড, আর এদের ড্রিঙ্কিং ওয়াটারের যে সমস্যা ছিল সেটাকেও আমরা বলেছি পিএইচইকে আজকে পাউচ দিয়ে মিট আপ করে দিতে, এবং আমরা অন্যান্য কমিউনিটি কিচেন, গ্রুয়েল কিচেন যেটা আমাদের রিলিফ ক্যাম্পে চলছে সেটা ভিজিট করে করে দেখে নেব আরও কোথাও এই সমস্যা হচ্ছে কিনা। আপনি অন্য জায়গাটা যেতে দিন। এখানে কিছু মহিলারা আছেন, তারা কিন্তু বাইরে থাকেন, দূরে থাকেন, ফলে তারা কিছু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। না, আমরা ডেফিনেটলি করব। এই জন্য আমরা সব পাবলিক রিপ্রেজেন্টেটিভসকে সঙ্গে রেখেছি। ডিএম স্যার পার্সোনালি কথা বলছেন, এই ধরনের আমরা চেষ্টা করব কাউই বঞ্চিত যেতে না থাকে। কালকে এখানে একটা স্বাস্থ্য শিবির করাচ্ছেন স্যার, বিএমও সাহেব নিজে থাকবেন এমও মেডিকেল অফিসারকে নিয়ে, আর স্বাস্থ্য পরিষেবাটাও এখান থেকেই দেওয়া হবে। থ্যাংক ইউ। আলোচনা সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা হলো ইছামতি নদী নিয়ে, এবং ইছামতির যে উৎসমুখ, এবং সেই উৎসমুখ যদি ফিরিয়ে আনা যায় তাহলে আমাদের আর এই বন্যার জলে আমাদের ডুবতে হবে না। আমাদের যে মাথা ভাঙা থেকে যে চুন্নি, ওখান থেকে আমাদের ইছামতির উৎসমুখ শুরু হয়েছে, এবং ওই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার জন্যে আজকে সাধারণ মানুষ আমরা বন্যার কবলে পড়ছি। আমি এই বিষয়গুলো ডিএমকে জানিয়েছি, এবং আমাদের এখানে যে রামনগর অঞ্চল এবং ডুমো এবং শুটিয়া
যে যমুনা বা টিবির ওখান থেকে জলটা যে সচ্ছে না, তার কারণ হচ্ছে ওখানে ইছামতিটা খুব সরু হয়ে গিয়েছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে উনি বললেন এগুলো দেখার জন্যে, যদি ওখান থেকে দ্রুত কাটলে যদি জল সরে এবং সাধারণ মানুষ যদি উপকৃত হয় তার ব্যবস্থা করার জন্যে বললেন। হ্যাঁ, টিবি ওখানে হ্যাঁ, এবং এখন সুরাহ বলতে ইরিগেশনের সঙ্গে একটা যৌথভাবে দেখা হবে কোন কোন জায়গাগুলো জল অবস্ট্রাকশন করছে এবং সেইগুলো দেখে যাতে কাটা যায় তার একটা ব্যবস্থা করা হবে। বিভিন্ন মানুষ এখনো জলমগ্ন হয়েছে, জলবন্দী হয়ে আছে, তাদের জন্য কি কোনো আলোচনা হবে? হ্যাঁ, তাদের বিষয়ে আলোচনা হয়েছে এবং যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে যাতে দ্রুত জল নামানো যায় এবং কৃষক যাতে মানে জমিতে নতুন করে ফসল আবাদ ফলাতে পারে। আর যারা ক্ষেতমজুর তাদের জন্য একটা জিআরের ব্যবস্থা উনি করবেন বললেন। যে সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদের জন্য যে সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়েছে এবং তাদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে, হেক্টর প্রতি তারা ৮১,০০০ টাকা করে পাবে। সামনে তো পুজো, অনেক মানুষের অসুবিধা রয়েছে, সেই বিষয়ে কোনো আলোচনা হবে? সামনে পুজোর বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে এবং তাদের কথা চিন্তা ভাবনা করে যাতে দ্রুত ব্যবস্থা করা যায় সেই বিষয়টা ডিএম সাহেব দেখবেন। এবং ইছামতি সংস্কারের বিষয়ে কালাঞ্চির ঘাট থেকে, কালাঞ্চির ব্রিজ থেকে সংগ্রামপুর ঘাট অবধি একটা বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে জলটা সরানো যায়। তার জন্য ডিএম এবং ইরিগেশন ডিপার্টমেন্টকে তার নকশা করতে বললেন। ডিপার্টমেন্টকে নকশা করতে বলেছেন? হ্যাঁ, মানে এই গাইঘাটা যে যমুনা রয়েছে এবং ডিকিবাদ সবই আপনারা সংস্কার করতে বলেছেন? গাইঘাটা মানে জল সরানোর একটাই উৎস তো হচ্ছে ইছামতি। যদি ইছামতি যেমন যমুনা, ইছামতির থেকে যমুনায় জল ঢুকছে, যেহেতু ইছামতির নাব্যতা নেই, ইছামতির জল ধারণ করার ক্ষমতা নেই বলেই তো এই জিনিসগুলো হচ্ছে এবং আমরা বারবার বন্যার কবলে পড়ছি। এবং এখানে দেখা যাচ্ছে 2004 সালে বন্যা হয়েছিল আর এবার 2024 সালে আবার বড় বন্যা হলো। তার আগে আপনার 2000 সালে হয়েছিল, 78 সালে হয়েছিল, 71 সালে হয়েছিল। 78-71 সালে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু ইছামতির এত নাব্যতা ছিল, এত কারেন্ট ছিল, সেগুলো কিন্তু দ্রুত 24 ঘন্টার মধ্যে সেই জলটা টেনে নিয়েছিল। কিন্তু এখন ইছামতির নাব্যতা না থাকার জন্যে আপনার জলটা দেখা যাচ্ছে যমুনায় উঠছে, বিভিন্ন খালবিলি উঠছে, ইছামতিতেই নাব্যতা নেই এবং ইছামতিতে জল সরছে না। ইছামতিটা একটা খালের মতো হয়ে গেছে। আমার নাম বাসুদেব ঘোষ, আমি রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।